এজন্য আজকে এই সিরাত মাহফিল থেকে দীপ্ত শপথ দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, না হয় আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর জমিনে বলে বাতিল শক্তিকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কি না? চলে আসলেন বিশ্ব নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেন আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়ালো? গত 2 দিন আগে মুম্বাইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা তার দাঁত ভাঙ্গা প্রতিবাদ জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জিবরাইল আমিন ডাকতে বললেন, নবীজি আপনার সম্মান আল্লাহ কোন দিক দিয়ে বাড়ালেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল আপনি জানেন। তার উপরে যেহেতু প্রশ্ন ছুড়ে দিলেন, আমি বলতেছি আল্লাহর সম্মান যত, আমি হাবিবের সম্মানকে আল্লাহ তত উঁচুই বুলন্দ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহর সম্মান তো সব জায়গায়, আপনার সম্মান কেমন করে সব জায়গায় বিস্তৃত লাভ করল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, জিবরাইল আল্লাহর নেয়ামত, আল্লাহর বরত্ব, আল্লাহর ঘোষণা যেমন করে 24টা ঘন্টা চলে, আমি নবীর সম্মানকেও আল্লাহ 24টা ঘন্টায় বুলন্দ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি, আমি আল্লাহর মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ, এবং জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আল্লাহর বরত্ব 24 ঘন্টা হয়, কিন্তু আপনার বরত্ব কেমন করে 24 ঘন্টা হয়? সাথে সাথে বিশ্ব নবী বোঝানোর জন্য ডাকতে বললেন, ভাই জিবরাইল শুনে নাও 24টা ঘন্টা যেমন করে আল্লাহর নামের জিকির হয়, 24টা ঘন্টা আমি পয়গম্বর নামের বুলন্দ আমার আল্লাহ নিজ সাথে জারি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের বুঝে আসে নাই, কেমন করে বুঝায় দিলে বুঝবেন। ও মুসলমান, বলেন তো আমরা যখন কালেমা স্বীকৃতি দেই, কালেমা স্বীকৃতি দেওয়ার সময় আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আলাদা কি বাদ দেওয়া যায়? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ বলে, আমার সাথে সাথে আবার জুড়ায় দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সম্মানকে কেমন করে বাড়ায়ছে, শুধু কালেমার মধ্যে না। 1 নাম্বার কথা হলো, মনে রাখবেন আল্লাহ নবীর আদর্শ, এজন্য আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে সম্মান যাকে দান করেছে, সেই সম্মানের জায়গা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের সময় আমরা যখন আজান দেই, সাথে সাথে আমরা উচ্চারণ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আমরা দ্বিতীয় 2 বার এভাবে উচ্চারণ করার পরে আবার বলি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দেখেন
এই যে আজান, এটা বোঝানোর জন্য বলতেছি 24টা ঘন্টা আল্লাহর আজান হয়। সুবহানাল্লাহ বল। কেমন করে? বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়ায় তখন হয় না, ঠিক না বে ঠিক? ইন্ডিয়ায় যখন হয় পাকিস্তানে হয় না, পাকিস্তানে যখন হয় আফগানিস্তানে হয় না, আফগানিস্তানে যখন হয় ইরাকে হয় না, ইরাকে যখন হয় কাবুলে হয় না। এইভাবে প্যালেস্টাইন সহ যত দেশ আছে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছে। আজকেই যায় মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটা দেশ লিখবেন, সাথে সময় কাউন্ট করবেন, দেশ লিখবেন, সময় কাউন্ট করবেন, তো দেখতে পাবেন যে প্রত্যেকটা সেকেন্ড একটার সাথে একটা মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেকটা দেশ সাজিয়েছে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার যখন বরত্ব ঘোষণা হয়, তার মানে যখন আজান হয় সাথে সাথে আমি রাসূলের নাম বুলন্দ হয়ে যায়। আল্লাহর নাম যখন হয় তখন আমি রাসূলের নাম উচ্চারিত হয়। মুসলমান বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল শুনে নাও, আমি রাসূলের নাম এমন পর্যায়ে আল্লাহ বুলন্দ করেছে, 24টা ঘন্টা আমি রাসূলের নাম পুরা পৃথিবী ব্যাপী আমার আল্লাহ চালু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল আমাদের মডেল, রাসূল আমাদের কি? এই রাসূলের আদর্শ নিয়ে কেউ যদি দাঁড়ায় তাকেই আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ নিয়ে কেউ যদি দল গঠন করে আমরা সেই দল করব। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কালমার্সের রাজনীতি চাই না, আমরা সেই বাংলাদেশের মধ্যে অন্য কোনো রাজনীতি চাই না। আমরা রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান মনে করি, আমরা মুসলমান যেদিন থেকে রাজনীতিকে আর মুসলমানকে আলাদা করেছি সেদিন থেকে মুসলমান এই আমল, আখলাক, তাহাজ্জুদ, তামাদ্দুন থেকে টোটালি আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আপনারা শুনেছেন। আমি শুধু মধ্যখান থেকে একটু রাসূলের আদর্শ একটু টেনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো ব্যক্তি পৃথিবীর জমিনে আর কোনো দিন ছিল? আসতে বলবেন না ছিল? পিছনের ভাইরা বলেন ছিল। কোনোদিন আসবে? সন্দেহ হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সেক্টর কোনোদিন মিথ্যা কথা বলেনি, আর আমাদের নেতারা একটুতেই মিথ্যা কথা বলে বসে থাকে। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবীর প্রত্যেকটা সেক্টর আমাদের জন্য করণীয়। সেই নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই তারা কটূক্তি করত, দেখলেই তারা নির্যাতনের কথা ভাবত, দেখলেই তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন শুধু করার চিন্তাধারা করতো না, বরং তারা নির্যাতনও করতো। কথা বলেন ঠিক কিনা? আদর্শিক একটা জিনিস আপনাদেরকে মাথায় দিই, বুঝতে হবে। সূক্ষ্ম ব্রেনে আমাদের থেকে, ইসলাম থেকে যখন রাজনীতিকে আলাদা করে দেওয়া হয়েছে, সূক্ষ্ম ব্রেনে যখন ইসলাম থেকে, কোরআন থেকে রাজনীতি আলাদা করে দেওয়া হয়েছে, সেদিন থেকে মুসলমান তাদের আমল ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মসজিদ নিয়ে মানে এমন সিস্টেমে দেশটাকে গঠন করা হয়েছে যে মোল্লারা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে, আর তারা বাহ্যিক যত জায়গা আছে তারা দখল করে ছিল এবং তারা আছে বর্তমানেও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি একাই করলে হবে নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকেরা নানানভাবে আল্লাহ নবীর দাওয়াতকে তারা বন্ধ করে দিচ্ছিল। তো এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারা চক্রান্ত করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার অফার করলেন যে আপনি আর দ্বীনের দাওয়াত দিয়েন না, আমাদের সমাজকে আপনি আলাদা করিয়েন না। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে যারা বলে যে ইসলাম নিয়ে যারা রাজনীতি করে। আমাদের সমাজের অনেক লোক আছে যারা বলে ইসলামে কোনো রাজনীতি নেই। এই জায়গায় আসলে অনেক হাজী সাহেব মাথাটা নত করে দিয়ে চলে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জিজ্ঞাসা করতে চাই, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষী দেয়, আজ থেকে 53 বছর আগ পর্যন্ত বাংলার একটা জমিনের মধ্যে একটা কোরআনের আইন বাংলার জমিনে শাসিত হয়নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা শান্তিও পাই নাই ভাই, ঠিক না? গত বছর মাহফিল মনে আছে আপনাদের? গত বছর মাহফিল মনে আছে আপনাদের? আমার মনে আছে। এই জায়গায় মাহফিল করতে এসে
আমিরে জামাত গ্রেফতার হলো। সাথে সাথে প্রশাসন থেকে আমাদেরকে বলা হলো, প্রশাসন থেকে ফোন করা হয়েছিল যে 11টার ভিতরে শেষ না করলে যে জয়জন থাকবে তয়জনকে গ্রেপ্তার করা হবে। আমরা কিন্তু তাদের কথা মান্য করতেই হয়েছিল। 11টার ভিতরে শেষ করে আমরাও চলে গিয়েছিলাম। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বললাম, বাড়ায়া বললাম? আজকে বলতে চাই প্রশাসনকে, এসে দেখো, মাহফিল বন্ধ করো, কলিজা ছিঁড়ে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে আছেন? সামান্য একটু বাতাস বইছে, সামান্য একটু বাতাস বইছে, একটু শুধুমাত্র সুশীতল হাওয়া বওয়ার কারণে আজকে দেখেন পুরা প্রশাসনটা আপনার কাছে মাথা নত করে চলতেছে। এই যে যশোর জেলার মধ্যে আপনি ঘুরে বেড়ালেও, মোটর সাইকেল নিয়ে গেলেও খুব টেনশনে থাকা লাগে কখন ধরে ফেলে। সব সময় যেন তারা খালি খাই খাই খাই, ধরলেই খাই, দেখলেই খাই, দেখলে পুলিশ দেখলেই আমরা খালি দৌড়াই যে কখন ধরে আর কখন কয়টা মামলা দেয়। ধরে বলেন, পিছনের বাইরা রাগ করতেছে। বাস্তব কথাগুলি শুনে যান। এত পরিমাণে নির্যাতনের শিকার ছিলাম। আগে আমরা রাস্তাঘাটে ভয় করতাম চোর ডাকাতের, আর এই 5 আগস্টের আগে আমরা ভয় করতাম পুলিশের। ঠিক না বে? ঠিক। পুলিশ ধরলেই বেকায়দা। আমাদের মতো হুজুরদেরকে ধরে বলে, হুজুর হাদিয়া দিবেন না? আরে সুবহানাল্লাহ, আমাদেরকে কয় হুজুর হাদিয়া দিবেন না। আমি আপনার আবার কিসের হাদিয়া? আমরা না হয় 2 ঘন্টা ওয়াজ করে কিছু হাদিয়া পাইছি, আপনার আবার কিসের হাদিয়া? কথা হাদিয়া না দিলে কিন্তু ধরে ফেলবানে। ওরে আল্লাহর ওলি। আমারে দিনাজপুরের মধ্যে এই 27শে জুলাই আমারে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। নিয়ে যখন যাচ্ছে তখন আমি বলতেছি, আমার তো মামলা নাই, নিয়ে যাচ্ছ কেন? বলছি 41টা মামলা রেডি করা আছে, খালি নাম বসায় দেব। সুবহানাল্লাহ বলে। কয়টা মামলা? 41টা। তা আমি যাই দেখতেছি প্রথম মামলা হচ্ছে ককটেল বানানোর মামলা। জীবনে ককটেল দেখিনি ভাই। 2 নম্বরে এভাবে 41টা মামলা সাজায় খালি নামটা বসায় দিল হারুনুর রশিদ। এই 41টা মামলা তার আমার সামনে বিশাল কয়েকটা তাদের সাজানোই আছে, ককটেল টকটেল কিছু এনে ছবি কিরিং কিরিং করে ছবি মেরে দিল। সাথে সাংবাদিকও ছিল। আমি কইলাম, খালি দেখে আছি কে কে তোমরা খালি ছবি তুলতেছো, খালি দেশ পাল্টা, কলিজা ছিঁড়ে নেবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, 5 জানুয়ারি পার হওয়ার পরে খুঁজেও পাই না এদের। কই গেল রে ভাই? খুঁজেও পাই না। কারা ধরলো? যারা ধরছে এসআই সালাউদ্দিন ধরছে, এরেও খুঁজে পাই না। যারা ছবি তুলেছে এদেরও পাই না। অনেক খোঁজাখুঁজি করে একটা সাংবাদিককে পাইছিলাম, ও ঠ্যাং উঁচু করে মারছিলাম। কারণ এদেরকে মধ্যম পন্থা মাঝে মাঝে না দিলেও হয়ও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আমরা না হয় সাধারণ মানুষ, আমাদের মামলা দিবে। আমরা সাধারণ মুসলমান, আমাদের মামলা দিবে। আমরা দিন আন্দোলন করতে গিয়ে আমাদেরকে অনেকে মামলা দেয়। এখানে বসে আছেন, আল্লাহর কসম করে বলি, আমি মিথ্যা কথা বলতেছি না, বাস্তবতার আলোকে কথা বোঝার চেষ্টা করবেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন যারা নিরপরাধ, অথচ অনেক মামলা তাদেরকে দেওয়া হয়েছিল। নিরপরাধভাবে রাত্রিবেলা আমাদেরকে বাড়ির মধ্যে ঘুমাতেও দেওয়া হতো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াতি কার্যক্রম চালু করে দিলেন, শত বাধার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন, মুসলমান শুধু আল্লাহ নবীর জীবনী পড়ে চলে গেলে চলবে না। আল্লাহ নবীর জীবনীর সাথে নিজের আদর্শকে বাস্তবায়ন করতে হবে, নিজের আদর্শকে একটু মিলায়া চলতে হবে। সেই দলে আমরা আছি কিনা, যদি না থাকি তওবা করে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন দিনের দাওয়াত দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে যখন নির্যাতন করে কোনো রকমের দাওয়াতি মিশন কমপ্লিটভাবে যখন নিষ্ফল করতে পারে না, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা দারুণ দোয়া বৈঠক শুরু করলো। আবু জেহেল, উমাইয়া ইবনে খালফ, আবু সুফিয়ান, 5 জন নেতা, বড় বড় নেতা বসে পড়লেন। 5 জন নেতার সাথে আরেকজন নেতা যুক্ত হলেন, সেটা হলো শয়তান। জোরে বলেন কে? শয়তান মানুষ রূপে অচেনা একটা মানুষের রূপ ধরে তাদের বৈঠকে বসে পড়লেন। সিরাত ইবনে হিশামের বর্ণনায় আর রাহিকুল মাকতুম প্রমাণ করে, আর সূরা আনফালের 30 নম্বর আয়াত প্রমাণ করে,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আজকে রাতের মধ্যে দারুণ দোয়া বৈঠক গঠন করা হয়েছে। দারুণ দোয়া বৈঠকের মধ্যে তারা চূড়ান্ত 3টা সিদ্ধান্ত নিয়েছে, যেটা সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিল 3টা। জোরে বলেন কয়টা? সিদ্ধান্ত নিল 3টা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হাবিব ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয, যখন ইয়ামকুরুকা, তারা ষড়যন্ত্র করলো, আল্লাযীনা, যারা কাফারু, কুফরি করেছে, যারা কাফের, তারা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র হলো এই লিইউসবিতুকা, 1 নাম্বার ষড়যন্ত্র যে আপনাকে তারা গ্রেফতার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার ষড়যন্ত্র কি করেছে? তারা আপনাকে গ্রেফতার করবে। তো আপনার মামলা কি? আপনার কোনো সমস্যা নাই, আপনি কারো ঘরে আগুন দেন নাই, আপনি রাজাকারও ছিলেন না, আপনি কোনোদিন কারো উপর নির্যাতনও করেননি, তারপরও আপনার বিরুদ্ধে মামলা দিবে। তার কারণ তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ ছিল একটা, সেটা হলো রিসালাতের দায়িত্ব প্রচার করা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনার অপরাধ ছিল একটা, আপনার অপরাধ ছিল একটা, এটা বলছেন আল্লাহ। তাফসীর থেকে কথা শুনেন মুসলমান, ঈমান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব তাদের বানানো চক্রান্তের সিদ্ধান্ত, 1 নাম্বার সিদ্ধান্ত আপনাকে গ্রেফতার করবে। ও মুসলমান, তার মানে মিথ্যা অপবাদ দিয়ে কাফের শক্তিরা ঈমানদারদেরকে গ্রেফতার করবে, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? জেল, জুলুম, জরিপানা, যত ফাঁসির মঞ্চ তৈরি হবে, ঈমানদারদের ঈমান তত বেড়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? দেখেন, আমাদের ডাইরেক্টলি বলি, আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভাইদেরকে যত নির্যাতন এই বাংলার সরকার করেছিল, অন্য কোনো দলকে এত নির্যাতন করা হয় না। আজকে 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, তখন কোনো আওয়ামী লীগকে পাওয়া যায় না। এখন আপনাদের যশোর জেলায় পাওয়া যায় কিনা জানি না, আমার দিনাজপুরে কেউ আওয়ামী লীগ করি এই শব্দটা উচ্চারণ করতে পারে না। কথা বলেন, কথা বলেন। এই শব্দটা উচ্চারণ করতে ভয় পায় যে আওয়ামী লীগ করি, কারণ আওয়ামী লীগ করলেই মায়ের কসনি আছে না নাই। কথা বলেন না কেন? কি যে খেলা আল্লাহ তাআলা দেখালো। আল্লাহু আকবার বলে। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন তাও বলবো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা আল্লাহ বলেছে। এমনি এমনি পালাইনি ভাই, ওই ঘটনাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার দোষ হলো একটা, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। আপনার দোষ হলো একটা, দিন প্রচার করা। আপনার দোষ হলো একটা, আল্লাহর কোরআন দিয়ে এই সমাজটা চলবে, এটাই আপনার দোষ। আর এই দোষের কারণে তারা লিউসবিতুকা, আপনাকে গ্রেফতার করার পরোয়ানি জারি করেছে। ও হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনাকে মামলা দিয়ে তারা কোনো রকমের ছাড় পাবে না। আমি আল্লাহ ওই মামলা দিয়েই তাদেরকে মারব। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলার জমিনের মধ্যে দেখেন, যেই দলকে তারা 7 দিন আগে নিষিদ্ধ ঘোষণা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই চক্রান্তটাকে উল্টা দিলে এমন ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, বাংলার জমিনে তাদের নাম বলার কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ করলো বাংলাদেশ জামাতে ইসলামী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া দিলেন। হাবিব চিন্তা করেন না, ওই যে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়ে বলেছে, এখনো ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে। কোরআন কিন্তু আম ভাই খাস না, এই আয়াত কিন্তু মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইমানদার রূপে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজ করবে, যদি শামিল হতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য হাতছানি দিয়ে দেয়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, 1 নম্বরে তারা কর্মসূচি পালন করলো, আপনাকে গ্রেফতার করবে। আল্লাহর জমিনে দেখেন, খেয়াল করে দেখেন, কাফের শক্তির এই আয়াতের কত বড় আমল করতেছে। আমরা কোরআন না মানলেও কিন্তু কাফেরেরা মানতেছে।
কথা বলেন না কেন? তারা বুঝতে পারলো এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আকাবিরেরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আমাদের যে পেতাত্তারা আছে এই পেতাত্তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কোনো মামলা নাই, কোনো অপরাধ নাই, তারপরেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়। এটা কোরআন থেকেই তারা নিয়েছে তাদের পেতাত্তার কাছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষণ সেন আজ থেকে ৮,০০০ বছর আগে, আজ থেকে ৮০০ বছর আগে এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছিল। কিন্তু ইতিহাসবিদেরা বলেছে লক্ষণ সেনের এক উত্তরসূরি শেখ হাসিনাও ছিল। এই বাংলার জমিন থেকে পুরোপুরি লক্ষণ সেনের বংশ আজকে ৫ই আগস্টের মধ্যে বিতাড়িত হয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। দুই হাত সবাই আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, এক নম্বরে তারা আমল করলো, ও নবী আপনাকে তারা গ্রেফতার করবে। আল্লাহ নবী বললেন আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই। আল্লাহ বলল কোনো অপরাধ থাকবে না, তারপরেও তারা গ্রেফতার করবে। আমাদের বাংলার জমিনেও খেয়াল করে দেখেন ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের দিনী ভাইদেরকেও তারা গ্রেফতার করত। ও ভাই জিজ্ঞাসা করতে চাই, একজনেরও কিন্তু ভালো খারাপ কোনো প্রোটেকশন ছিল না, একজনের ভালো কোনো দিক ছিল না, বরং তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ত, তারা বাংলার জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ করত। এই অপরাধের কারণেই তাদেরকে মামলা দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? অধিক তাফসীর যদি নিয়ে আসি মজা লাগবে, কিন্তু সময় আপনাদের কুলাবে না। ২ নম্বরে আও ইয়াকতুলুকা, হাবিব আপনার জন্য তারা ২ নম্বরে পরামর্শ দিল। আমরা অনেকেই বলল ওই জায়গায় দারুণ নদওয়া বৈঠকের মধ্যে যারা ছিল চিন্তা করে দেখলো আহারে যদি আমরা তাদেরকে গ্রেফতার করি, মুহাম্মদকে যদি গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখে দেই, তার যে কর্মী বাহিনীরা আছে তারা কিন্তু ছাড়বে না, বলবে জেলের তালা ভাঙো, নেতাকে আনবো। কথা বলেন ঠিক না বেঠিক? ২ নাম্বার সিদ্ধান্ত নিল। ১ নাম্বার সিদ্ধান্ত যখন নিল সাথে সাথে কিছু লোক ভেটো দিল, না রে অতগুলো গুড় কিন্তু হাফ কেজি না, আমরা শুধুমাত্র বিনা অপরাধে তাদেরকে গ্রেফতার করে ধরে আনবো, আর বাংলার মানে পাবলিক আমাদেরকে ছেড়ে দেবে এমনটাও না, বরঞ্চ তাদের তো কোনো অপরাধ নাই। এই অবস্থায় যদি তাদেরকে গ্রেফতার করা হয় তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক খারাপ হয়ে দাঁড়াবে। বাংলার জমিনের মধ্যেও এই সিচুয়েশন দাঁড়িয়েছে। ৫ই আগস্টের পরে আয়না ঘর থেকে আমার মুসলমানদেরকে তারা বের করে এনেছে। কথা বলেন ঠিক কিনা? তারা কত বড় জালিম হলে এই বাংলার জমিনে আয়না ঘরে হাজার হাজার মায়ের সন্তানকে তারা স্তূপ করে সেই জায়গায় মেরে মেরে কঙ্কালের স্তূপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের সন্তানকে তারা গুম করেছে কল্পনাও করতে পারবেন না। শুধু ছাত্র শিবির করার অপরাধে এই ছোট্ট ছোট্ট কমলমতি শিশুদেরকে তারা নিয়ে গিয়ে গুম করে তারা মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, আগামীর দিনে যদি আবারও আপনারা মনে করেন যে এই বাতিল শক্তিকে রাখবো, আল্লাহর কসম করে বলি এই অজানা আয়নাঘর, হাজারো আয়নাঘর এই বাংলার জমিনে তৈরি হয়ে আছে, কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বার সিদ্ধান্ত নিল আও ইয়াকতুলুকা, আমরা তাদেরকে হত্যা করে ফেলব। যদি হত্যা করা না হয় তাহলে কিন্তু হবে না। শেষ পর্যন্ত চূড়ান্ত বাংলাদেশের মধ্যেও ট্রাইব্যুনাল গঠন করা হলো। তখন তো দারুণ নদওয়ার বৈঠক। মুসলমান একটু মিলায় নেন, আগে ছিল দারুণ নদওয়া বৈঠক, এখন হলো ট্রাইব্যুনাল গঠন করে আমাদের কলিজার টুকরা প্রিয় নেতাদেরকে তারা জেলখানার মধ্যে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চে তারা ফাঁসি দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো অপরাধ ছিল না, মীর কাসেম আলীর কোনো অপরাধ ছিল না, মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, কামরুজ্জামান ভাইয়ের কোনো অপরাধ ছিল না, তারপরেও তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ও হাবিব চিন্তা করবেন না, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যার চিন্তাধারা করবে, হত্যা পর্যন্ত করবে, কিন্তু আপনি কিন্তু পিছপা হবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সতর্ক করে দিয়েছে। আর এটা মুসলমানরা আমরা এই আয়াত পড়ি, কিন্তু এই আয়াতের বাস্তবতা এখনো বুঝতে পারলাম না, যেটা কাফেররা বুঝতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। তারা
সিদ্ধান্ত নিল, 2 নাম্বার সিদ্ধান্ত যখন তারা হত্যা করে ফেলবে, কিন্তু না না না, যদি হত্যা করে তাহলে তো একটা আন্দোলন তৈরি হবে। আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যেদিন তারা 14ই আগস্টের মধ্যে গত বছর মেরেছিল, আল্লাহর কসম করে বলি সেদিন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, বিগত সেশনে কিন্তু এমন আন্দোলন হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, চিন্তা করবেন না ও মুসলমান, গোটা বিশ্বব্যাপী একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ইসলামী আন্দোলন যারা করে তারা একদিকে, আর ইসলামী আন্দোলনের বাইরে যারা তারা আরেক দিকে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসলামী আন্দোলন করার কারণে আপনি কিন্তু একটু দুনিয়ার মধ্যে একটু সংকুচিত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ বলে হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ যারা করবে এদের মতো কপালওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এদের জন্য সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে ডাক দিয়ে বলে হাবিব উম্মতকে জানায়া দিবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য এবং নুসরাত নিজ হাতে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোট করে নিয়ে যান, একটা কথা বানায় বলবো না। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ বলে আমাকে যারা রব হিসেবে মানবে, আমি আল্লাহকে যারা রব হিসেবে মানবে, সবাই আমরা আল্লাহকে রব হিসেবে মানলাম, সবাই আমরা আল্লাহকে রব হিসেবে মানলাম। এবার মজার ব্যাপার খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ আল্লাহকে রব হিসেবে মানত, বিএনপি আল্লাহকে রব হিসেবে মানত, জামাত আল্লাহর রব হিসেবে মানত, আটরশি আল্লাহর রব হিসেবে মানত। পৃথিবীর জমিনে যত দল আছে যারা মুসলমান দাবি করে সবাই কিন্তু আল্লাহর রব হিসেবে মানত। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই আল্লাহর রব হিসেবে মানলো, কিন্তু আল্লাহ বলে না না না, এমন রব হিসেবে মানলে চলবে না, এমন রব হিসেবে মানলে চলবে না। আল্লাহ বলে সুম্মাস্তাকামু, আল্লাহ সাথে সাথে কাউন্টার দিয়ে ডাক দে বলে হাবিব উম্মতকে জানায় দেন আমি আল্লাহর রব হিসেবে এত সহজ না। আমি আল্লাহর রব হিসেবে মানতে গেলে তাদের উপর জুলুম নির্যাতন ফাঁসির মঞ্চ পর্যন্ত আসতে পারে। যারা টিকে থাকবে তারাই আমি আল্লাহকে রব হিসেবে মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফ 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ রূহের জগতে আমাদেরকে ডাক দিয়ে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সাথে সাথে আমরা বলেছিলাম ক্বালু বালা, রব হিসেবে আল্লাহর রব হিসেবে স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে এসেছিলাম। দুনিয়ার জমিনে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, যদি ফরজ নামাজ পড়েন তাহলে 792 বার সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম বলে আল্লাহরে আমি রব হিসেবে স্বীকার দিচ্ছি। 792 বার কল্পনাও করতে পারবেন না। কিন্তু মজার ব্যাপার দেখেন, যে ব্যক্তি 792 বার আল্লাহর রব হিসেবে স্বীকৃতি দিল, এই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে তাগুতি শক্তির পিছনে কাজ করলো, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ব্যাপারটা সে ভুলে গেল। এবং বাংলার জমিনে কোরআন দিয়ে শাসিত হোক এটা তারা চাইলো না। আল্লাহ বলে আমি আল্লাহরে তারা প্রকৃত অর্থে রব হিসেবে মানলো না। কথা বলেন ঠিক কিনা? এইরকম অসংখ্য হাজি পাওয়া যাবে যারা হজ করে কিন্তু আল্লাহরে সব জায়গায় রব হিসেবে মানে না। তারা বলে মসজিদে আল্লাহর রব হিসেবে মানবো, মাদ্রাসায় আল্লাহর রব হিসেবে মানবো, কিন্তু সংসদের মধ্যে আল্লাহর রব হিসেবে মানা যাবে না। যদি চাই তাহলে বড় বড় বোতল কিন্তু খাওয়া যাবে না, ঘুষের টাকাটা কিন্তু মারা যাবে না। চিন্তা করে দেখলো সংসদের মধ্যে কিন্তু আল্লাহর রব হিসেবে মারা যাবে না। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলো প্রত্যেকটা স্তরে যদি আমি আল্লাহর রব হিসেবে মানতে না পারো তাহলে কোশ্চিনকালেও সেটা আমি আল্লাহর রব হিসেবে মানা হয় না। কিন্তু যারা রব হিসেবে মানতে গেল সাথে সাথে তাদেরকে ধরে নেওয়া হলো, তাদেরকে জেল পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এবার মজার ব্যাপার দেখেন, আমি সেই সাহাবা একরামের ইতিহাস আপনাদের সামনে বলবো না, বাস্তব একটা চিত্র আপনাদেরকে বলি। মীর কাসেম আলী নাম শুনেছেন আপনারা?
ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, আয়াতের বাস্তবতা কত, গভীর মনোযোগ দেন। মীর কাসেম আলীর যেদিন ফাঁসি হয় 3 ঘন্টা আগে যেই সেলের মধ্যে সে ছিল, সেলের দায়িত্বশীলকে বলল আমার 3 ঘন্টা পর ফাঁসি, আমি এখন ঘুমায়া যাচ্ছি, 2 ঘন্টা পর আমারে তোমরা ডাক দিবা। আপনি কি কল্পনাও করতে পারেন 3 ঘন্টা পর আপনি জানতে পারতেছেন আপনার জীবন চলে যাবে, 3 ঘন্টা পর আপনার ফাঁসি হয়ে যাবে। এমন তো অবস্থা তৈরি হলে তো আমরা সেজদায় পড়ে থাকতাম, কথা বলেন ঠিক কিনা? নির্বিঘ্নে যে দায়িত্বশীল ছিল সে বলল, সে মুফতি আমির হামজা ভাইয়ের সাথে কথা বলেছিল, এটা ভাই আমাদেরকে বলেছে। মুফতি আমির হামজা ভাই বলে 3 ঘন্টা আগে 3 ঘন্টা পর যার ফাঁসি, এই ব্যক্তি 2 ঘন্টা কেমনে ঘুমায়? আমার তো ব্রেনটে কাজ করে না, ঠিক না বেঠিক? আপনাকে আমাকে যদি এলান করে দেওয়া হয় আজকে রাত 12টার দিকে আপনার ফাঁসি হবে, বলেন তো ঘুম কি আর আসবে? বলেন না কি ঘুম আসবে? কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর রব হিসেবে মানার কারণে তারা কিন্তু জেলখানার মধ্যে গেছে, তাদেরকে আল্লাহর রব হিসেবে মানার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। আয়াতের বাস্তবতা কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রব হিসেবে মানতে গিয়ে যারা জুলুম নির্যাতনের শিকার হবে, যাদের জীবন চলে যাবে, আমি তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় বাস্তবতার আলোকে মীর কাসেম আলীর জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করে তার সামনে পাঠায়েছে। ফেরেশতারা এসে প্রথম শব্দ বলে আল্লাহ তাখাফ, জোরে বলতে হবে আল্লাহু আকবার। ফেরেশতারা নাজিল হয়ে প্রথম শব্দ বলবে আল্লাহ তাখাফু, ও বান্দা চিন্তা করো না, সামনে ফাঁসির মঞ্চ, তুমি ভয় পাচ্ছ না, না না ভয় পাওয়া যাবে না, ফাঁসির মঞ্চে যেতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন তো কখনো কবু ভয় করে না, আসুক না যত বাধা বিপদ, ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড়, যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। আল্লাহু আকবার বলে, আমরা সেই শপথ নিয়েছি কি নেইনি? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন সাহাবীর ঘটনা, তাবির ঘটনা বলতেছি না, কোন পয়গম্বরের ঘটনা বলতেছি না, বাংলাদেশের ঘটনা বলতেছি। মীর কাসেম আলী 2 ঘন্টা ঘুমায়া যাওয়ার পরে এবার উজু করার পরে তার মানে অবস্থানরত দায়িত্বশীল বলতেছে উজু করার পরে এখনো 10 মিনিট বাকি, সে যেন ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যাচ্ছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তার মানে স্পষ্ট প্রমাণিত, তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় আমরা মনে করি সেটা ফাঁসির মঞ্চ, কিন্তু না না না, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করে এরা সাধারণ মৃত্যু না, আল্লাহ বলে এরা শাহাদাতি মৃত্যু। এই শহীদি মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবুল করে নিয়েছে, এজন্যই তো তারা ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায়। আমরা সাধারণভাবে চিন্তা করে দেখি কেন রে তারা ফাঁসির দিকে এত দ্রুত দৌড়াচ্ছে? পিছনের দিকে আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে, আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, সন্তান দাঁড়িয়ে আছে, বিবি দাঁড়িয়ে আছে, আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, পিছনের দিকে দেখে না সামনের দিকে যাচ্ছে। আমরা হলে কত না আকুতি মিনতি করতাম, কিন্তু ফাঁসির দিকে যাচ্ছে। ডাক দিয়ে বলা হলো এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? বলতেছে তোমরা ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, কিন্তু আমি ফাঁসির মঞ্চ দেখতে পারতেছি না, বরঞ্চ ফেরেশতারা যেন হাত পেতে আছে কখন তার ফাঁসি হবে আর জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আউ ইয়াকতুলুকা, তারা সিদ্ধান্ত নিল তারা হত্যা
করে ফেলবে, কিন্তু সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল 3 নাম্বার সিদ্ধান্ত নিল, না রে যদি হত্যা করি তাহলে কিন্তু দেশের মানুষ আমাদেরকে ছাড় দেবে না। 3 নাম্বার সিদ্ধান্ত নিল আও ইখরিজুকা, তাদেরকে আমরা দেশতারা করে দেব। দেশতারা যদি করি আবার পরক্ষণে ভেটো চলে আসলো, যদি দেশ ছাড়া করে দিই আবার দেশের বাইরে গিয়ে আমাদের বিপক্ষে তারা দল তৈরি করবে, আবারও জনবল তৈরি করে আমাদেরকেই অ্যাটাক করে তারা আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে বিতাড়িত করবে। এই নীতি যেন আমাদের বাংলাদেশে পালিত হচ্ছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার 2 নাম্বার সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, হত্যা করে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে ফেলবে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, আল্লাহর নবীকে মারার জন্য তারা দারুন নদওয়া বৈঠক থেকে প্রত্যেকটা কম থেকে প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে মানুষ চলে গেল, বড় বড় যুবক চলে গেল, তাগড়া জোয়ান, যারা হত্যা করার মতো, যারা বাস বিচার করে, যারা কোনো রকমের, যাদের মধ্যে সমাজের ভিতরে যাদের প্রতিপত্তি আছে, যাদের ক্ষমতা লোকবল অনেক, এইরকম প্রত্যেক গোত্র থেকে একজন করে। এভাবে লম্বা ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি। বিশ্বনবীকে মারার জন্য তারা পুরা ফ্যামিলিগতভাবে তার চারিদিকে বাড়ি বেষ্টন করে রেখে দিয়েছিল। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীকে তারা মারতে পেরেছিল? জোরে বলবেন না মারতে পেরেছিল? আরো জোরে বলেন মারতে পেরেছিল? আল্লাহর নবী জানায় দিলেন, হাবিব আপনাকে মারার জন্য চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। রব্বি সাহদিন, রব আপনাকে পথ দেখা দিবে, রব আপনার সাথে আছে, আপনি ভয় পাবেন না। আপনি এক মুষ্টি বালু নেন, তাদের দিকে ছুঁড়ে মারেন, তাদের দিকে ছুঁড়ে মারতে দেরি হবে, তাদের চোখে পৌঁছাইতে আমি আল্লাহ দেরি করব না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে আস্তে আস্তে কোরআন ভূখণ্ডের মধ্যে জারি করে দিলেন। মদিনা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। এক পর্যায়ে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল। সূরা আনফালের ভিতরে আল্লাহ স্পষ্টভাবে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, এক এক করে যুদ্ধ সংগঠিত হয়ে এক প্রকার মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী তার নিজ রাজত্ব বেশে, রাজা বেশে তিনি মক্কার মধ্যে ঢুকে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো, মক্কার মধ্যে আল্লাহর নবীকে ঢুকতে দেবে না, মক্কার মধ্যে আল্লাহর নবী নিষিদ্ধ হয়ে গেল, আল্লাহর নবীকে তারা স্থান দিল না। কিন্তু মক্কার ভূখণ্ডে আল্লাহর নবী রাজা বেশে ঢুকে গেল, কেউ ঠেকাইতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আজকেও 5 আগস্টের আগ পর্যন্ত আমরা কল্পনা করতেও পারিনি। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিল, মুসলমান আমি আল্লাহ পারি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিক, দুনিয়া জমিন আসমানের জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দান করি। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। ডক্টর ইউনূসকে তারা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল, ডক্টর ইউনূসকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। অথচ ডক্টর ইউনূসই আজকে বাংলাদেশের মধ্যে রাষ্ট্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলে চলবে না ইতিহাস। মুসলমান, ডক্টর ইউনূসকে শুধু রাষ্ট্র ক্ষমতা দিয়ে বসে বসে আঙুল চুষলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের আগ মুহূর্তের যে সিচুয়েশন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার জমিনে যখন গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য হুদাইবিয়া পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ নবীকে যখন অ্যাটাক করে দেওয়া হলো, আল্লাহ নবী হুদাইবিয়ার সন্ধি যখন গঠন করলেন, সেখান থেকে ফিরে আসার পরে মক্কা বিজয় তাদের কাম্য হয়ে গেল। মক্কা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বিনা রক্তপাতে মক্কা আল্লাহ নবীর নামে আল্লাহ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুদাইবিয়ার সন্ধির মতো বর্তমান বাংলাদেশে আপনাকে আমাকে, বাংলাদেশ জামাতে ইসলামকে, ছাত্র শিবিরকে একটা সুযোগ দান করা হলো। আপনি আমি নির্বিঘ্নে এখন দাওয়াতি কাজ করতে পারি, কেউ বাধা দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হুদাইবিয়ার সন্ধি। মুসলমান প্রত্যেকটা সেক্টর মিলাতে হবে। হুদাইবিয়ার সন্ধিতে স্বাক্ষরিত হয়ে গেল। আল্লাহ নবী
নির্বিঘ্নে দাওয়াতি কাজ করবে, কেউ বাধা দিতে পারবে না। ওই হুদাইবিয়ার সন্ধি এখন বর্তমানে চলতেছে। সামনে যদি ঐক্য গঠন করতে না পারেন, সামনে কিন্তু কাফের শক্তি যদি আবার ক্ষমতায় আসে, এই বাংলার জমিন আগে যেমন ছিল এর থেকেও কঠিন পদক্ষেপ তারা নিয়ে বাংলার জমিনে এই দল সহ মুসলমানদেরকে তারা নির্যাতন করবে। মুসলমানের কোনো অস্তিত্ব বাংলার জমিনে রাখবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমানদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, পর্দানিশী মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহর কসম করে বলি, মনে করলে চলবে না দেশ ক্ষমতা আপনার হাতের মধ্যে এসে গেছে। চিন্তা করবেন না, ইতিহাস সাক্ষী। আগে চলতো ইন্ডিয়ার পরামর্শে, বর্তমান চলতেছে আমেরিকার পরামর্শে। যারা বিবেকমান তারা বুঝতেছেন, আগে বুবু আমাদের ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশ চালাইতো, কিন্তু এখন কিন্তু ভাই আমেরিকার পরামর্শে চলতেছে। সেন্ট মার্টিন দ্বীপ অলরেডি কিন্তু দখল করে দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে গেলে এখন কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করা লাগতেছে। সেন্ট মার্টিন দ্বীপে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কি যে প্ল্যান চলতেছে কল্পনাও করতে দেওয়া যাচ্ছে না। সেন্ট মার্টিন দ্বীপ তারা যদি আমেরিকা যদি সেনাবাহিনী দিয়ে দখল করে ফেলে, পুরা পৃথিবীর রাজ্য তারা পরিচালিত করবে, যা কল্পনাও করা যাবে না। কারণ পানি রাস্তা যেটা জলস্থল যে জায়গা, সেন্ট মার্টিনে একটা মেন একটা পয়েন্ট তারা চিন্তা করলো, বাংলাদেশকে তারা টার্গেটে নিয়েছে। সেন্ট মার্টিন যে জায়গায় স্থাপিত হয়ে আছে, এই জায়গা থেকে পুরা পৃথিবী শাসন করা যাবে, যেটা আমেরিকা থেকেও করা যাবে না। আর সেটা বাংলাদেশের মধ্যেই আছে। আর তারা প্ল্যান করে করে আস্তে আস্তে আগাচ্ছে। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজকে যদি চরমনায় ভুলে গিয়ে, আহলে হাদিস ভুলে গিয়ে, আহলে কোরআন ভুলে গিয়ে, আজকে যদি আমরা কোরআনের মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে যেতে পারি, আগামীর দিন হবে কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে এই সিরাত মাহফিল থেকে দীপ্ত শপথ দিব, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, না হয় আমার জীবন চলে যাবে, কিন্তু বাংলার জমিনে বলে বাতিল শক্তিকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। জীবন দিতে হলে দেব, দেবেন তো ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা, জীবন দেওয়ার জন্য শুধু একা একা চলে গেলে হবে না, সংঘবদ্ধ জীবন দেওয়া লাগবে। এজন্য আপনাদের দাঁড়ে দাঁড়ে জামাতে ইসলামী আসবে, ঐক্যবদ্ধ ইউনিট তৈরি করেন, ওয়ার্ড তৈরি করেন। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যখন ডাক আসবে, সামনে যখন নির্বাচন আসবে, তখন আমরা আগামীর দিন দাঁড়িপাল্লাকেই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন।